Hello viewers, welcome back to my channel. Hope everyone is doing great. Please subscribe to my channel and hit the bell icon to see all my new vlogs. আজকে আমি আপনাদেরকে একটি ভ্যালেন্টাইন ডে আই মেকআপ অর ভ্যালেন্টাইন ডে আই মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো। তো আমি বাইরে গিয়েছিলাম and আমার অলরেডি একটা বেস মেকআপ করা আছে। সো আমি ফার্স্ট একটু সেটিং পাউডার দিয়ে আমার স্কিনটাকে ম্যাট করে নিচ্ছি। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমার ফ্রেন্ডসদের কাছে যে ওরা কি আমার মেকআপ দেখতে চায় নাকি, তো ওরা আমাকে বলল যে ইয়েস। তো তার জন্য আমি ডিসাইড করলাম যে ওকে দেন কেন না আমি একটা মেকআপ টিউটোরিয়াল করি, যেহেতু ভ্যালেন্টাইন ডে সামনেই আছে। আমি যেহেতু বাইরে থেকে এসেছি তার জন্য আমার মুখটা একটু অয়েলি ছিল, তার জন্য আমি একটু সেটিং পাউডার ফুল ফেসেই লাগিয়ে নিলাম অ্যান্ড আইলিডেও লাগিয়ে নিলাম, যেহেতু আজকে আমি আই মেকআপ দেখাবো মেইনলি। আমি একটু মলে গিয়েছিলাম, তো ওরকম ভাবেও মেকআপ করে যাইনি, তো আমি এর জন্য এখন আবার একটু ব্লাশ অন অ্যান্ড সবকিছুই আবার একটু লাগিয়ে নিব। তো ফার্স্টে আমি একটু ব্লাশ অন লাগিয়ে নিচ্ছি। মেকআপ করতে আই থিঙ্ক সব মেয়েই পছন্দ করে, তো আমিও সেম, আমিও মেকআপ করা খুবই পছন্দ করি অ্যান্ড প্রত্যেকটা স্টেপই আমি ফলো করি মেকআপের। তো ব্লাশ অন আমি চিকসে, নোসে অ্যান্ড চিনেও লাগিয়ে নিচ্ছি। তো আই থিঙ্ক ইটস অলমোস্ট ডান। এখন আমি চলে যাব আই মেকআপে। আমি একটি ব্রাশে রেড কালার আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং আমি ফার্স্টে রেড কালার আইশ্যাডো উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু এটি ভ্যালেন্টাইন ডে লুক অ্যান্ড আমি ড্রেসও রেড কালার পরেছি, ব্ল্যাক অ্যান্ড রেড। তো ফার্স্টে আমি আইশ্যাডো দিয়ে দিচ্ছি রেড কালার উপরে অ্যান্ড এটা একটা উইংসও করে দেব আমি। অনেকে ফার্স্টে ব্লেন্ডিং দিয়ে শুরু করে, বাট আমি এভাবেই শুরু করি। আমি ফার্স্টে একটা ডিপ পার্ট দিই, দেন আমি ব্লেন্ডিং করি। মেকআপ করা হচ্ছে কাইন্ডা একটা প্লে করার মতো, যে আমি কালার নিই অ্যান্ড কাইন্ডা প্লে করি, যে আমি কি করব আমি নিজেও জানি না, বাট আমি আস্তে আস্তে যা করার করি, বাট এন্ড অফ দ্য টাইম এটা ভালোই আসে রেজাল্ট। ওকে, তো এখন আমার উইংস করা অলমোস্ট শেষ। তো নেক্সটে আমি ব্লেন্ডের দিকে চলে যাব। তো এখন আমি একটি হালকা পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে নিব অ্যান্ড ব্রাশে নিয়ে ব্রাশটি আমি একটু ঝেড়ে নিব, আদারওয়াইজ আমার ফল আউটগুলো আমার ফেসে পড়বে। তো এখন আমি একটু ব্লেন্ড করে দিব উপরের দিকে। ব্লেন্ডটা খুবই স্মুথলি করতে হবে, আদারওয়াইজ একটু পরেই হার্শ দেখা যাবে মেকআপটি। তো আপনারা আপনাদের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করতে পারেন, অর আমি যেভাবে নর্মালি করছি সেভাবেও করতে পারেন। জাস্ট ব্লেন্ড হচ্ছে নাকি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেহেতু আমি একটি হালকা পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করছি, তো আইশ্যাডোটি একটু পিঙ্কিশ দেখাচ্ছে, বাট ইটস ওকে। আমি ব্লেন্ড শেষ হলে আমি আবার একটু রেড দিয়ে দিব, তো এটা ব্যালেন্স হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্লেন্ড করার পর স্মুথ দেখাচ্ছে। আমি দুটো আইশ্যাডো সেম করে নিলাম, যেহেতু অলওয়েজ এটা সবারই হয় আই থিঙ্ক। আইশ্যাডো দেওয়া আর আইলাইনার দেওয়ার পরে
দুটো দুই রকম দেখায়, তো ওটা আমি আবার ফিক্স করে নিলাম। তো অলমোস্ট আমার ব্লেন্ডিং শেষ। এখন আমি আবার একটু রেডটা দিয়ে দিচ্ছি যাতে পিঙ্ক না দেখায় এবং একটু রেড রেড আসে আইশ্যাডোটা, যেহেতু এটা একটা ভ্যালেন্টাইন ডে লুক। সো এখন আই থিঙ্ক ঠিক আছে, রেড হয়ে গেছে। আর উইংসটাও পারফেক্ট আছে। আপনারা চাইলে আরো বেশি বড় উইংস করতে পারেন, বাট আমার চোখের সাথে একটুকি যায়। আমি এখন একটি কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নিব, আর আমি আজকে টার্টের কনসিলার ইউজ করছি। আই থিঙ্ক চোখের কাট ক্রিজের জন্য টার্ট ইজ দ্য বেস্ট। আমি ফার্স্টে ডিরেক্টলি কনসিলার দিয়ে চোখের লিডে দিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি ব্রাশ ইউজ করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো লিডটি উপরে নিচে করতে পারেন কাট ক্রিজ। তো আমি আমার শেপ ওয়াইজ করছি অ্যান্ড আমার চয়েস ওয়াইজ। তো কাট ক্রিজ অলমোস্ট ডান। তো এখন আমি একটি ক্রিম কালার আইশ্যাডো দিয়ে আমি একটু আইশ্যাডোটা সেট করে নিচ্ছি। তো এখন আমি সেম ওয়েতে আমার আরেকটি চোখও কমপ্লিট করে দিব। ফার্স্টে কাট ক্রিজ অ্যান্ড দেন আইশ্যাডো দিয়ে সেট করে নিব। যেহেতু আমি বললাম আইশ্যাডো অর মেকআপ করা হচ্ছে একটা কাইন্ড অফ প্লে, তো আমি আমার এই চকটি করার সময় আমি একটু উইংস করে দিলাম অ্যান্ড দেখলাম ভালোই লাগছে, তো আমি আমার আরেকটি চোখেও উইংস করে দিলাম। উইংস আইশ্যাডো এখন কাইন্ড অফ ট্রেন্ডিও বলা যেতে পারে, যে সবাই এখন এভাবেই দেয়, দেখতেও খুবই ভালো লাগে। তো আমার কাট ক্রিজ অলমোস্ট ডান। এখন আমি একটা হোয়াইট গ্লিটার দিয়ে আমি উপরে একটা লাইন করে দিব। এটা জাস্ট একটু গ্লেজি দেখাবে। তো গ্লিটার দেওয়া শেষ। তো এখন আমি একটু রেড কালার আইশ্যাডো দিয়ে নিচে একটি লাইন করে দিব, অ্যান্ড চোখের নিচেও আমি এই রেড আইশ্যাডোটা অ্যাপ্লাই করব। আমি এখানে ব্লেন্ডিং ব্রাশই ইউজ করছি। আমি নর্মালি চোখে লেন্স ইউজ করি, বাট আজকে যেহেতু আমি বাসায় আর কোথাও যাচ্ছি না, তো আমি আর লেন্স ইউজ করিনি। কালার লেন্স ইউজ করলে আইশ্যাডো দেখতে আরো খুবই সুন্দর লাগে আর ফুললি পারফেক্ট মনে হয় আই মেকআপটি। তো এখন আমি একটি গোল্ড কালার গ্লিটার দিয়েও আমি মিডলে দিয়ে দিব।
গ্লিটার আমার খুবই ফেভারিট, অ্যান্ড এটা মানে আই লুকটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে দেয়। এখন আমি আরেকটা আইশ্যাডো নিব একটু ব্রাউনের মতো, তো সেটা দিয়ে এখন আমি একটু কর্নারগুলো ব্রাউন করে দিব। এখন আমি আইলাইনার দিয়ে দিব, এটা ওয়াটারপ্রুফ ম্যাট আইলাইনার। আইলাইনার দেওয়াটি খুবই একটা ইম্পর্টেন্ট টাইম, যে খুবই স্লোলি দিতে হয় অ্যান্ড একটু উল্টাপাল্টা হলে আবার ক্লিন করতে হয়, সো খুবই কেয়ারফুলি এটা দিতে হবে। আমি আজকে সাডেন প্ল্যানে মেকআপ টিউটোরিয়াল করছি, আমার হেয়ারেও অয়েল স্প্রে করা, তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, বাট ইটস ওকে। আইলাইনারও আমি একটু উইংস দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আইশ্যাডোতে উইংস আছে, তো সেটার সাথে ম্যাচ করে আমি আইলাইনারটাও উইংস করে দিচ্ছি। সামনের দিকেও আমি একটু উইংস করে দিব। আমার আইলাইনার অলমোস্ট ডান, both are same. তো এখন আমি একটু হোয়াইট কাজল চোখের নিচে দিয়ে দিব। আমার ওয়াটার লাইনে হোয়াইট কাজলটাই পছন্দ, আমার ব্ল্যাক এত বেশি পছন্দ না। আমি ওয়াটার লাইনে হোয়াইট কাজলটা দিয়ে আমি নিচে আবার ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করব। তো আমার কিছু ফল আউট ছিল, আমি সেগুলো একটু ক্লিন করে নিলাম একটি ব্রাশ দিয়ে। অ্যান্ড নাও আমি মাস্কারা ইউজ করব চোখের উপরে অ্যান্ড নিচে বোথ সাইডে। মাস্কারার পরে আমি এখন সেই ব্ল্যাক কাজলটাও দিয়ে নিচ্ছি, একটু হালকাভাবে দিব, আমি খুব ডার্ক করব না। তো এখন আমি আমার নোজ অ্যান্ড ফেসটাও কন্ট্রোল করে দিব। আমার জাস্ট বেস করা ছিল, আমার এত বেশি কন্ট্রোল হাইলাইটস এগুলো কিছু করা ছিল না, তো এগুলো আমি এখন করে নিব। আমি যেহেতু আজকে বাইরে যাব না, তো আমি অনেক বেশি ডার্ক করে কন্ট্রোল করছি না, আমি জাস্ট দেখানোর জন্য করছি। আর আমি অনেক বেশি ডার্ক আসলে আমি করিও না, তো আপনারা আপনাদের চয়েস ওয়াইজ দিবেন কন্ট্রোলটা। আমি একটু নিচের দিকেও করে নিচ্ছি যাতে ফেসটা একটু শার্প লাগে আর নোজটাও। এখন আমি ফলস ল্যাশেস ইউজ করব, আমার মোস্ট ফেভারিট থিং ইন দ্য মেকআপ। আমি
গ্লু লাগিয়ে একটু ফু দিয়ে গ্লুটা শুকিয়ে দেন আমি অ্যাপ্লাই করছি। এন্ড একটি আই ব্রাশের সাহায্যে আমি একটু প্রেস করে দিব যাতে এটা সুন্দর করে বসে যায়। আমি আমার আইল্যাশটা আগে থেকেই কাটা ছিল কজ আমি এটা এর আগেও একদিন ইউজ করেছিলাম। তো আপনাদের যদি আইল্যাশ বড় হয়ে থাকে সেটা কাট করে আপনাদের সাইজ ওয়াইজ করে নেবেন। ওকে, তো আইশ্যাডো ডান। এখন আমি একটু ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি অ্যান্ড নোজ অ্যান্ড চিকসেও। হাইলাইটার দেওয়ার সাথে সাথে ফেসের গ্লোটাই চেঞ্জ হয়ে যায় অ্যান্ড খুবই সুন্দর লাগে দেখতে। আমি তো অনেক বেশি হাইলাইটার ইউজ করি অ্যান্ড আমার খুবই পছন্দ। তো আমার মেকআপ অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লো করছে। আমি একটু কপালেও দিয়ে দিচ্ছি হালকা। তো আমার আজকের মেকআপ ডান। তো আমি এখন জাস্ট সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করে দিব। সেটিং স্প্রেটাও একটু কেয়ারফুলি দিতে হবে অ্যান্ড চোখ বন্ধ করে দিতে হবে, কজ ফ্লেভারড হলে অনেক সময় জ্বলতে পারে চোখ। অ্যান্ড নাও আমি একটি পাখার সাহায্যে একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা ফ্যান ইউজ করতে পারেন। সো আমার আজকের মেকআপ এখানেই শেষ। আই থিঙ্ক আপনাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সটে হয়তো বেস মেকআপটাও করে দেখাবো। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে থাকলে, অ্যান্ড আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।